মাই গড, কি সুন্দর সুন্দর পাহাড়। ও রে, হাই বলে দেন। হাই হাই, সবাই, শেরপুরে আসবেন। শেরপুরে আসবেন। আর লিচু মধুটিলা ইকো পার্কে, গেটের উত্তর পাশে হাসান মেম্বার লিচু আসা খেয়ে যান। বিরাট ধরনের লিচু আছে। টাকা জেলা 64 জেলা পরিবহনে সবাইকে স্বাগতম। আমি আলিমদার, ঝিনাইদার ছেলে। তো আমি আজকে চলে এসেছি শেরপুরের ঝিনাইগাত উপজেলার মধুটিলা। তো যেটা আপনারা বারবার বলছিলেন যে যেতে যেতে, তো আমি চলে এসেছি। আমার গত ভিডিও ছিল গজনি অবকাশে, আজকে যাচ্ছি মধুটিলায়। আর এই হচ্ছে পথ, এই পথ ধরে আমি যাচ্ছি। তো আমি একটা ট্রাকে করে নেমেছি। এই ট্রাকের ভিডিওটা আপনারা গজনি অবকাশের শেষের দিকে পাবেন। তো এদিকে মানুষের বসবাস, এদিকে প্রচুর ফলদ আছে, মাটির ঘর, মানুষ। আমি আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছি মধুটিলার দিকে। তো সত্যি আমার শেরপুরের ভ্রমণটা অসাধারণ, কারণ আমার এই প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর ভালো লাগে। এই জন্য আর কি যাচ্ছি। আমি এখন একটা আদিবাসী ভাইয়ের সাথে, মানে এইভাবেই বলি, হ্যাঁ, কিছু মাইন্ড নেন না। তো ভাইয়ের সাথে যাচ্ছি মধুটিলায়। তো আমি ভাইকে প্রশ্ন করব, ভাই আর কি তাদের ভাষায় আমাকে অ্যান্সার দিবে। ভাই কেমন আছেন? তো ভাই বলতেছে ভালো আছি। তো এখান থেকে মধুটিলা কয় কিলো? ভাষায় বলেন। আচ্ছা, মানে দারুণ। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি। আনাক্ষী কিশোর নামা আঙা নাখো সিংনামা, মানে আমি তোমাকে ভালোবাসি। আর এখানে ওরে সর্বনাশ, লিচু, প্রচুর লিচু। এখানে যদি মালিক থাকতো তাহলে আমি খাইতাম। তো আমার জন্য দোয়া করবেন। আমি টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি। আপনাদের জেলা হচ্ছে 22 নম্বর জেলা। আপনার সাথে একটা ছবি নিই। আচ্ছা, এদিকে রাস্তায় ধান শুকানোর বিষয়টা একটা আনকমন হতে পারে, মানে আমার কাছে আনকমন হতে পারে, কিন্তু এইদিকে মানুষের কাছে খুবই কমন। কারণ এদিকে বাসায় জায়গা না থাকার কারণে রাস্তায় আর কি ধান শুকায়। মানে এই জিনিসটা ইয়েতে এসে দেখলাম, মানে শেরপুর এসে, যেটা খুবই ভালো। মানে জায়গা কম, ওই কারণে আর কি এদিকে রোডে আর কি ধান শুকাচ্ছে। আর আমাদের ওইদিকে জমি আছে, জায়গা আছে, ছাদ আছে, যার কারণে আমাদের অতটা কষ্ট পোহাতে হয় না। কিন্তু এদিকে একটা জিনিস দেখলাম যে এদিকে বসবাস সত্যি অনেক কষ্ট। আর যেটা আমার জেলায় মানুষ খুবই সুখের, খুবই 3 বেলা খাইতে পারছে স্বচ্ছন্দে, কিন্তু তারপরেও অনেক অভিযোগ যে এইটা নাই ওইটা নাই। কিন্তু না, এদিকে মানুষ কঠোর পরিশ্রম করে। এদিকে আরও দেখলাম যে মাজা পানি, বুক পানি, ভিতর থেকে এলো ধান কাটতেছে, তাও আগা, মানে পুরোপুরি ধান নিতে পারতেছে না। তো মধুটিলার সামনে চলে এসেছি, এখন আর কি আমার ভিতরে প্রবেশ করতে হবে। তা এই হচ্ছে মধুটিলার গেটটা। তো এখানে ঢুকতে হলে পার পারসন হচ্ছে 50 টাকা। কিন্তু আমি বলার, জি জি দেখে এসেছি। এই বড় গেট? আচ্ছা 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 আচ্ছা, বড় গেটে ঢোকা যাবে? আচ্ছা আচ্ছা, তা এইটাই বড় গেট? তো এটাই হচ্ছে মধুটিলার ইকো পার্কের বড় গেট, যেটা সত্যি অসাধারণ। তো আমি এখন এই গেট দিয়ে প্রবেশ করব। আর একটা বিষয়, এই পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। তো আপনারা অবশ্যই আসবেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। এই হচ্ছে ভিতরটা। আর এখানে একটা ডিসপ্লে দেওয়া রয়েছে যে এই মধুটিলাটা কেমন, এটা আপনাকে একটু দেখাই। আর এখানে লেখাই আছে মধুটিলা, ডিসপ্লে মধুটিলা ইকো পার্ক। একটু দেখাই যে কোন কোন পাহাড়গুলো আমরা পাবো। তো এটা অনেকটা মুজিবনগরের মতো আর কি ডিসপ্লে করা, যে পাহাড় পর্বত কোন দিকে। তো এইগুলোই মূলত আমরা দেখতে পারবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আমি ভিতরে ঢুকে পড়েছি টাকা ছাড়া, তার মানে 50 টাকা সেভ। তো ভিতরে আমি যাব একে একে। একটা অবস্থা, মধুটিলা, যেগুলো আমি অনেক অনলাইনে শুনেছি, অনলাইনে দেখেছি, এখন আমি স্বচক্ষে দেখতেছি। এরপরে আর কি আমি নিবিড় চক্রবর্তী দাদার বাসাতে ছিলাম।
তো ভাই ঈদের কারণে খুবই ব্যস্ত, যার কারণে আমি একাই ঘুরতেছি। তো ব্যাপার না, আমার শুধু লোকেশন জানতে পারলে আমি সেখানে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আমার 52তম দিন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমি খুবই ভালোভাবে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি এবং এই এলাকার মানুষের সাপোর্ট পাচ্ছি। তো এইদিকে ফলের বাগান হয়তো হতে পারে, ফলের বাগান। এই যে মানে মধুর টিলা হচ্ছে শুধু বাগান আর বাগান, কাঁঠাল গাছ, আম গাছ সব কিছুই আছে এই আর কি। আমি এখন এখানে যে টাওয়ারটা আছে, টাওয়ারের ওইদিকে যাচ্ছি। টাওয়ারে উঠে আমি আর কি উপর থেকে একটা ভিউ পাবো। তো এই পথ ধরে এখন যাচ্ছি। সাথে একটা লোক থাকলে ভালো হতো, কিন্তু একা একা যাচ্ছি। তারপর আল্লাহ ভরসা, কারণ আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, কারণ তিনি আমার কপালে যা লিখে রেখেছেন তাই আমার সাথে হবে। তো আমি একটা ইটের ছলিং ধরে যাচ্ছি। আমি মধুটিলার একদম ভিতরে চলে এসেছি। এখানেও আর কি গজনী অবকাশের মতন বাগান। এই যে চারিপাশে বন আর মাঝখান দিয়ে একটা খাড়া রাস্তা আর কি যাচ্ছি। ওফ, সকালে খাবার খেয়ে বের হয়েছি, দুপুরে খাই নাই, কিন্তু এখন একটু খিদে লেগে গেছে। কিন্তু আমার ভুল হয়ে গেছে, গেট থেকে খেয়ে আসার দরকার ছিল। আমি ভাবছিলাম যে ভিতরে কিছু পাবো, তারপর যেয়ে দেখি যদি পাই তাহলে খাবো। আর সামনে একটা টাওয়ারটা দেখা যাচ্ছে। ওফ, গাছগুলো অনেক বড় বড়। গজনী অবকাশের মতো মধুর টিলার চিনছেন? ওরে, আমি এখন গজনী অবকাশের মতো আর কি যে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেম মধুর টিলাতে এসেও পেয়েছি। তো আমি ফ্রিতে উঠেছি, এখানেও আর কি মানে উঠতে 20 টাকা। তো এই হচ্ছে ওঠার জায়গাটা। কিন্তু ওই যে বারবারে একটা জিনিস যার বিরুদ্ধে আমি কাজ করতেছি, যে এগুলো কেন লেখেন আপনারা, এগুলো তো লেখা ঠিক না। তো আমি এখন মধুটিলার ওয়াচ টাওয়ারে উঠতেছি সম্পূর্ণ ভিউটা দেখার জন্য এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, আপনারা আমাকে ফলো দিচ্ছেন না, লাইক দিচ্ছেন না, কমেন্ট করতেছেন না, আমাকে উৎসাহিত দিচ্ছেন না এবং আপনার জেলায় দাওয়াত দিচ্ছেন না, যেটা আমার কাছে খুবই কষ্টকর, খুবই কষ্টকর। কারণ আমি এত বড় একটা রিস্ক নিয়েছি তো আপনাদের জন্য এবং দেশের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য। ও মাই গড, কত সুন্দর দৃশ্য! আর উপর থেকে দেখাই আপনাদের। আচ্ছা, এগুলো দূরবীন, এটা ব্যবহার করার জন্য এখানে রাখছে। তো আমি একটু দেখবো। ও মাই গড, কি সুন্দর সুন্দর পাহাড়! ও রে, মানে ফোন থেকে অত দেখানো যাচ্ছে না। এদিকে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। তো আমি উপরে এসে পাহাড়ের ফিল নিচ্ছি। অনেক সুন্দর সুন্দর পাহাড়। মানে মেন সৌন্দর্য ভারতে, বাংলাদেশে খুবই কম সৌন্দর্য। তো আমি দেখতে এসেছি, আপনারাও আসুন, টাকা খরচ হলো, দেশটাকে দেখুন, ভাল লাগবে। এখানে প্রচুর বাতাস হচ্ছে। তো আমি আর কি নেমে পড়লাম, নেমে নিচে চলে যাচ্ছে। আর দূরবীন তো অনেক কিছু দেখলাম, দূর থেকে আর কি যতটুকু দেখা যায় দূরবীনের সাহায্যে। তো এখানে সে সত্যি ভালো লাগতেছে, আপনারাও আসবেন। আর এই যে সিঁড়ি দিয়ে নামতেছি। আমি হচ্ছে পেছনে এইটার উপরে ছিলাম, এটা একটা দুইটা পাঁচতলার উপরে ছিলাম। আবার এখন আর কি নিচে নেমে যাচ্ছি পাহাড়ে দেখার উদ্দেশ্যে। তো এখানে অনেক গাছপালা আছে, কিন্তু খাওয়ার মতো কিছু আর রাখে না স্থানীয়দের। প্রচুর আর কি আমলকি গাছ। মধুটিলার যে মেন যে আকর্ষণ, স্টার যে ব্রিজটা, আমি সেখানে চলে এসেছি। আর এই যে উপর থেকে আমি এই যে নিচে এখন নামতেছি স্টার ব্রিজ দেখার জন্য। আর এই মধুটিলা শেষ করে চলে যাব নাকুগা স্থলবন্দরে। ওইটা শেষ করে বাসায় চলে যাব আজকের মতো। তারপরে কালকে চলে যাব কোথায়, ময়মনসিংহ। তো এ হচ্ছে মেন জায়গা। ও রে, সুন্দর একটা জায়গা। আমি 70 ভাগ জীবন দেখিনি,
কিন্তু আমি নকল বাঘ দেখেছি যে কিনা বনে বসবাস করে। এই যে এখানে একটা বাঘ, এখানে একটা বাঘ আমাকে স্বাগতম জানাচ্ছে সামনে যাওয়ার জন্য। আর এই যে প্রচুর বন, প্রচুর বন, আর আমি হাঁটতেছি একা একা। ওহ পারফেক্ট হতো, সাথে যদি কেউ থাকতো। খুব মিস করতেছি জাহিদুল ভাইকে, আমার দোস্ত ফ্রেন্ডকে। তখন যাই ঘুরি। আর সব থেকে বড় কষ্ট মানে আমি খাবার খাই নাই, বিষয়। আর এটা হচ্ছে শিশু পার্ক। শিশু পার্ক এখানে কিছু নাই, ঢুকি নাই। এই হচ্ছে অবস্থা। ও সামনে মহুয়া রেস্ট হাউস, তো আপনারা যারা আসবেন রেস্ট হাউসে থাকতে পারেন। ও আমার খুব ভুল হয়ে গেছে খেয়ে ওটা। তো এই হচ্ছে মহুয়া রেস্ট হাউস মধুটিলার। এটা গাড়ি আছে এখানে আর কি বসবাস করে। আর এদিকে শাপলা আঁকিয়ে রাখছে, হচ্ছে অবস্থা। এখানে এসে মানুষ থাকে। ও আচ্ছা, আমি মধুটিলা এসে মাত্র 10 টাকার একটা হোস্ট পেলাম। এই যে মুবারক না নাম, মুবারক আমার 10 টাকার হোস্ট। 10 টাকার বিনিময়ে আমার সাথে ঘুরতেছে। আমি ঘোরা শেষে ওকে 10 টাকা দেবো। আমার সাথে শেষ পর্যন্ত না আসলে কিন্তু টাকা পাবা না, ঠিক আছে? শেষ পর্যন্ত আসতে হবে। তো এসো, এই হচ্ছে সিঁড়িতে এখন উপরে উঠতেছি। 10 টাকার হোস্ট, আসো। যাবা না? কে টাকা দিব তো? আচ্ছা না, আসো। এখন আমি উপরে যাচ্ছি। মানে খুবই কষ্টের একটা মধুটিলা, তো মধুটিলায় খুবই কষ্টের। আর কালকে দিকে প্রচুর ঝড় হয়েছে, যার কারণে মানুষ ভিতরে এসে খড়ি আর কি গুছিয়ে নিয়ে যাচ্ছে তাদের রান্না করার জন্য, যে জ্বালানি হিসেবে ব্যবহার করে খড়ি। মধুটিলার সব থেকে উপরে উঠে পড়েছি, আর কথা বলতে পারছি না, এতটাই কষ্ট। ও আর এখানে শরবত বিক্রি করতেছে, খাইতে হবে। খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। কোনো চালান না, আমি নিজেই। ও ওখানে দুইটা আর কি মহিলা, দাদি বয়সী, ওনারা হলো শরবত বিক্রি করতেছিলেন। তো দুজনের থেকে খাইছি যেন কেউ কষ্ট না পায়। আর যে 10 টাকার হোস্ট ছিল ওরও 10 টাকা দিয়েছি, কিন্তু আর আসলো না, মানে টাকা পেয়ে গেছে আর আসলো না। এখন এই যে বনের ভিতরে একা একা হাঁটতেছি। আমার সাথে যদি কেউ থাকতো তাহলে প্রচুর ভালো হতো। তারপরও আর কি হাঁটতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য, কারণ সবাই তো আর এই জায়গায় আসতে পারে না বা পারবে না। এটা হচ্ছে জলপাই গাছ, ফুল এসেছে, চালটা গাছ আছে, মানে অনেক ফলের গাছ আছে এখানে। এবারে আমলকি গাছ আছে। আমি এখন এই যে উপর থেকে নামতেছি, খুবই কষ্টের একটা জায়গা, যেহেতু কালকে পানি হয়েছে। এই যে এই নিচ থেকে নামতেছি, খুব কষ্ট। কালকে যেহেতু পানি হয়েছে যার কারণে মাটি খুবই পিচ্ছিল। তারপরেও আর কি ভালো একটা সাপোর্ট পাচ্ছে আমার জুতোয়, পায়ে দিয়ে। এখানে একটু রিক্স, তারপরে চলে যাব। আমি সেদিন হেব্বি গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে আমি যদি বাদুড় হতে পারতাম তাহলে অনেক লিচু খেতে পারতাম। তো আমি, আচ্ছা দিচ্ছি। তো আমি বর্তমানে আমি একটা দাদুর বাসায় এসেছি লিচু বাগানে। দাদু আপনার নামটা? আমার নাম হাসিম মেম্বার। হাসিম মেম্বার? তো দাদু মেম্বার। তো আমি রাস্তাতে যাচ্ছি, তো দাদু আর কি তার লিচু বাগানটা একটু দেখাতে বললেন। আর এই হচ্ছে লিচু বাগান। এটা এটা কি জাত দাদু? এটা হচ্ছে চায়না থ্রি। চায়না থ্রি, চায়না থ্রি লিচু কিন্তু এখন, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এখনো পরিপূর্ণ হয় না। এটা অনেক, এটা সিঙ্গাপুরি, একটু দেরিতে হবে। আর সব থেকে লিচু হচ্ছে এই গাছটায়। আরো আছে? ও রে, তো আমি এখন শেরপুরের লিচু রাজধানীতে চলে এসেছি দাদুর বাগানে, হাসেম মেম্বার। তো দাদু খুবই আন্তরিক, দাদু এখন আর কি আমার লিচু খাওয়াবে। এই যে, ও মাই গড, কি লিচু! তো একটা গাছ থেকে লিচু খেয়ে আপনারা দেখাই। এই যে গাছ থেকে একটা লিচু নিলাম।
মানে দাদু বলতেছে কত লিচু খাবা, কত, মানে ও রে, এই যে জান, দিনাজপুরের পাশাপাশিও যে শেরপুরে এত লিচু চাষ হয় আমি জানতাম না। তো এই যে দাদু, এই যে দাদু, তো একটু হাই বলে দেন। হাই হাই, সবাই শেরপুরে আসবেন, শেরপুরে আসবেন, আর লিচু মধুটিলা ইকো পার্কে, গেটের উত্তর পাশে হাসান মেম্বার, লিচু আসা খায় যান, খেয়ে যান। বিরাট ধরনের লিচু আছে। এই যে লিচু, আমি যদি মানে দাদু বলতেছে কত খাবা লিচু, শেষ নাই। তো হাশেম দাদু খুবই ভালো মানুষ, ওনার বাগানে নিজ হাতে লিচু খেলাম। এখন আর কি আমি হেঁটে যাচ্ছি, এই হচ্ছে গ্রামের রাস্তা, এই রাস্তা ধরে এখন আর কি দেখি কোনো গাড়ি পাই কিনা। তো লিচু খাওয়া শেষ করে এখন যাচ্ছি ঢাকাগাঁও যে স্থলবন্দর আছে ওইটা দেখার জন্য। আর আমি এখন পাহাড়ি রাস্তাতে যাচ্ছি, দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা। এই যে মানে দারুণ একটা পরিবেশ, একটা দাদুর গাড়িতে করে যাচ্ছে, মানে খুবই গহীন একটা জঙ্গল। একটা ট্রাক দাঁড়ান করাইছিলাম কিন্তু দাঁড়ায় না, চলে গেছে। সুন্দর পরিবেশ, দাদুর গাড়িতে করে যাচ্ছি। শেরপুর ভ্রমণটা দারুণ এক্সপিরিয়েন্স। সব থেকে ভালো তো সাথে যদি আর কেউ থাকতো তাহলে ভালো। আপনি ঘুরতে চাই নাকুগাঁও স্থলবন্দর যেতে যেতে একটা চেল্লাখালী নদী দেখলাম, যেটা কিনা পাহাড়ি ঢল থেকে পানি আসতেছে। এই হচ্ছে ব্রিজ, চেল্লাখালী ব্রিজ। আর এই যে চেল্লাখালী নদী, মানে পানির কালার মানে কি বলবো, একেবারে ঘোলা, যেহেতু ঢল নেমে আসতেছে পাহাড়ি। আর এই যে চেল্লাখালী, আর এখানে আর কি ভাইরা আছে, ভাইদের সাথে একটু কথা বলবো এই আর কি। তো জীবনে প্রচুর ঘুরতে হবে, দেশটাকে জানতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে। এই যে ভাইরা আছে, ভাইয়ের নাম কি? মনির ভাই। আর আপনার? ফাহিম ভাই। আর এর কি ভাই? জিসান ভাই। তো ভাইরা স্থানীয়, এখানে আর কি বসে আছেন। আর এই যে আমরা এখন ইয়ে খাবো, ঝালমুড়ি কাট। আপনারা নেন। না ভাই আমরা খাই না, নেন, এত খাইতে পারবো না। আর এটা হচ্ছে নাকুগাঁও বাজার, আর এখান থেকে সামনে আছে 1 কিলো নাকুগাঁও স্থলবন্দর। এই যে গাছে ফল ধরে আছে, আম। জি। স্থলবন্দরে আসলে শুধু একটা জিনিসের কথাই, সেটা তো শুধু শুধু পাথর আর পাথর। এই পাথরগুলো আর কি দেশের বাইরে থেকে আসে, মানে ভারত থেকে। এই যে সব হলো ভারত থেকে আসছে। আর এই যে ধান উড়াচ্ছে, মানে প্রচুর খাটনি। আর এই হচ্ছে ভারতের ট্রাক, ওই সামনে এই ট্রাকে করে আর কি মূলত 24 চাকা ট্রাকে করে পাথর আসছে ভারত থেকে। ও মাই গড, এই যে পাথর। শুধু পাথর আর পাথর। আর এই পাথরে মূলত দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, রাস্তার কাজে, বিল্ডিং এর কাজে, মানে সকল কনক্রিট কাজে। আর সামনে ভারতের ট্রাক, এই যে এই ট্রাকে করে ভারত থেকে পাথর আসে, সব লাইন ধরে আছে, মানে মাল দিয়ে গেছে, এখন মাল নামিয়ে চলে যাচ্ছে ভারতে। এ দাদা কাইসা হো। আমি এখন স্থলবন্দরে আর কি ঘোরাফেরা করতেছি, কিন্তু ভারতের দিকে ছবি তোলা নিষেধ। তো এখানে নাকুগাঁও স্থলবন্দর আছে, এখানে আর কি ছবি তুলবো। তো এই হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর, লালিতাবাড়ি, শেরপুর। কিন্তু জায়গাটা নষ্ট হয়ে গেছে, এটা যদি ভালো থাকতো সুন্দর লাগতো। আর এই যে পাশে সৌন্দর্য, আর এর ভিতরে সব হলো ভারতের গাড়ি, ভারত থেকে আর কি মাল আসে। আর আশেপাশে বসবাস আছে একটা গাড়ি। তারপরে এই যে ওই যে সব ভারতে থেকে মাল নিয়ে আসছে, এখন সব চলে যাবে। আর এই যে দোকানপাট, আর ওখানে লেখা আছে যে ভিডিও করা নিষেধ।
তো আমি এখানে আর কি ছবি উঠবো, কিন্তু এখানে স্থানে কেউ নাই, কিন্তু থাকতে একটু ছবি তুলতাম ভাই। তো আমি এখন নাকুগা স্থলবন্দরে অবস্থান করতেছি, পেছনে সবকিছু লেখা আছে, আর এদিকে ভারতের গাড়ি, এদিকে ভারতের বর্ডার। তো আমি চলে এসেছি আমাদের জাতীয় পতাকা নিয়ে স্থলবন্দরে, ভারতের শেষ সীমানায়। তো আমি সব জায়গায় যাব, সব জায়গায় ঘুরবো এবং সবকিছু আপনাদেরকে দেখাবো। তো আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় অনেক ভালোবাসি। তো আমার সাথে স্থলবন্দরে দুইটা ভাই আছে, ভাইয়ের নাম জাহিন। হ্যাঁ হ্যাঁ, জাহিন, জাহিন ভাই। আর আপনার নাম? মারুফ। মারুফ ভাই। তো ভাইরা আর কি আমার সাথে থেকে ঘুরিয়ে দেখাচ্ছে এবং ছবি ভিডিও করে হেল্প করতেছে। আর যারা ভারত থেকে আসে তাদের জন্য এই সাইনবোর্ডটা লেখা আছে স্বাগতম বাংলাদেশ, আর ইংরেজিতে ওয়েলকাম টু বাংলাদেশ। আর এখানে সব কিছু দেয়া আছে যে কোনটা কত কিলো। আমি তামাবিল বর্ডারে গেছিলাম সিলেটে, ওইটাও এখানে দেওয়া আছে। ও রে, খুলনা এখান থেকে 387 কিলো, আমার বিভাগ খুলনা মুসলিম। তো আমি এখন, আমার সাথে আছে ভারতের মুসলিম ভাই। ভাই আপনার নামটা? মহিদুল আলী। মহিদুল আলী। আচ্ছা, আমি আপনার নাম জিজ্ঞেস করবো, আপনি ওইটা একটু হিন্দিতে বলবেন। হিন্দিতে ওইটাই বলবে, মহিদুল আলী বলবে। আপনার বাসা কোথায়? গোয়ালপাড়া। মানে গোয়ালপাড়া। তা আমি তোমাকে ভালোবাসি, এটা একটু হিন্দিতে বলেন তো। आपको हम लाभ कर रहे हैं। লাভ করে। আমি বাংলাদেশকে ভালোবাসি, ওইটাই 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 বলেন হিন্দিতে। হিন্দিতে। बांग्लादेश का हम लाभ कर रहा है। ভাই হিন্দিতে বলছে বাংলাদেশকে লাভ করেগা। তো অসংখ্য ধন্যবাদ। আপনিও তো ইন্ডিয়ান? ও, উনি আসে না। তো এখানে সব হলো ইন্ডিয়ার গাড়ি, সব লাইনে আছে, এখন আর কি চলে যাবে। আর পাশে একটা নদী, নদী একটু দেখাই। ওয়েলকাম বাংলাদেশ, স্বাগতম বাংলাদেশ। তো এইগুলো মূলত ভারতের জন্য। তো ভারত থেকে যারা আসে তারা তাদেরকে বরণ করে নেওয়া হয়। আর আমার পাশেই হচ্ছে নদী। এটা কি নদী বলতে পারেন? পাশে একটা নদী, আর এই যে নদী থেকে এই গাছগুলো মূলত ভেসে আসে। তো এইগুলো কি ভাই, ভালো? এই যে স্থানীয়। ও, আমি নাখাগাঁও স্থলবন্দরের পাশে একটা নদী দেখতেছি। তো নদীর এখানে ঘুরতে ঘুরতে এখানে তিনটা ভাইয়ের সাথে দেখা। তো ভাইদের সাথে একটু পরিচয় হই। ওই ভাই একটা পল আছে, এই যে একটা ভাই। ভাই আপনার নামটা? শাওন। শাওন ভাই। আর আপনার নাম? তামিম। এই তামিম ভাই আমার জেলায় গিয়েছে, হাট গোপালপুরে চিল্লায়। কয়দিন ছিলেন ওখানে? 40 দিন। 40 দিন, মানে ভাবা যায়। মানে শেরপুরের মানুষ আমার জেলায় গিয়েছে এবং ঝিনাইদহ থেকে আমি চলে এসেছি তাদের কাছে। তো ভাই তো খুবই এক্সাইটেড, ভাই বলতেছে আমিও শুরু করব। তো ভাইরে বললাম যে ভাই এটা কিন্তু খুবই কঠিন, কারণ আমি 17 কিলো 15 কিলো পথ হেঁটেছি, আজকেও 5 কিলো পথ হেঁটেছি, মানে কন্টিনিউ সর্বনিম্ন 5 কিলো পথ হাঁটা লাগে। তো এইগুলো যদি সইতে পারেন, অনেক সময় না খেয়েও থাকা লাগতেছে, অনেক টেনশন যে আমি নেক্সট জেলায় কোনো হোস্ট পাবো কিনা বা তাদের সাথে যোগাযোগ। তো যদিও আমার একটু সুযোগ সন্ধান আছে, যার কারণে পাচ্ছি। তো যদি শুরু করতে চান আল্লাহ নামে শুরু করবেন। আমিও বাসা থেকে মাত্র 100 টাকা নিয়ে বের হয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো আমার সমস্যা হয় নাই। তো ভাইদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, তো দোয়া করবেন। এই যে ভাই, তো নদীটা পাহাড়ি ঢলের পানি আসতেছে, যার কারণে এভাবে বোঝা যাচ্ছে না, মানে পানির কালারটা খুবই ঘোলা, মানে পাহাড়ির ঢল আসতেছে এই আর কি। তো আমি এখন চলে যাব নালিতাবাড়ি, ওখান থেকে তিনানি বাজার। আজকে সারাদিন খুব ঘুরলাম, গজনি অবকাশে গেছিলাম, তারপরে মধু টিলাতে গেছিলাম, আর লাস্ট আমার ডেস্টিনেশন নাকুগাঁও হলো স্থলবন্দর। তো ওখানে গেছিলাম, ছবি উঠলাম, ভিডিও করলাম। আর এই যে আর একটা ভাই এসেছে, ভাইয়ের নামটা? ফিরোজ আলী। ভাই কেমন আছেন? আমি আপনার জেলায় ঘুরতে এসেছি। আমাদের বাড়ি কোথায়? আপনি ভারতে মুসলিম? ও রে, তাই তো আরো ভালো। তো ভিসা পেলে অবশ্যই আপনাদের দেশে যাব, ঠিক আছে? এখন বন্ধ আছে। তো আমি ভারতের একটা ভাইয়েরও দেখা পেয়ে গেলাম, ফিরোজ ভাই, উনি মুসলিম, যেটা খুবই ভালো লাগলো। মানে অন্য ধর্মের হলেও সমস্যা নাই, আমি আজও আর কি একটা হিন্দু ধর্মের একটা ভাইয়ের বাসাতে আছি, তো ব্যাপার না। এই যাত্রা আমার হিন্দু মুসলিম সবাই হেল্প করতেছে। তো আপনার দেশে যাব, যদি ভারতে ভিসা দেয়, বাংলাদেশ শেষ করে ভারত নাই পাকিস্তান, যে কোনো একটা চলে যাব। তো দোয়া করবেন, হ্যাঁ? তো আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রচুর ভিডিও করলাম।
তো এখন আর কি ভাইরা 3 জন, না হলে ভাইদের সাথে যেতাম। এখন আর কি আমি যে হাঁটতে থাকি যে কোনো গাড়ি পাই কিনা। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে ময়মনসিংহ বিভাগে।